আসলি? এই তো আজ সকালবেলা। বল কেমন আছিস? এই চলছে কোনো রকম। আর শুনলাম নাকি নতুন বিয়ে করেছিস, একবার তো জানালি না। এই আর কি, সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেল। তা চ, নতুন বৌদি দেখে আসবি। চ, সেই হিসাবে একটা চা খাওয়ার বাহানাও পেয়ে গেলাম, চলো। কি গো, এই বাইরে এসে দেখো কাকে এনেছি। কি হয়েছে তো চেঁচাচ্ছ কেন? এই দেখো কাকে এনেছি, আমার বন্ধু। ও তোমার বন্ধু এসছে, তাহলে তো চা করে দিতে হবে। যাও চিনি এনে দাও। চিনি তো কালকেই এনে দিলাম, এর মধ্যে শেষ। কি মনে হয় চিনিকে আমি খেয়ে ফেলেছি? আচ্ছা বাবা ঠিক আছে, রাগার দরকার নেই, আমি এনে দিচ্ছি, চিনি আনবে না। হ্যাঁ। সব রেডি তো? হ্যাঁ, সব রেডি আছে। তাড়াতাড়ি যাও, সময় কম। আচ্ছা ঠিক আছে। যা যা বলছি সব ঠিকঠাক নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। কি গো, কোথায় গেলে? বৌদিকে দেখলি? না, আমি তো সবে কলেজ থেকে আসলাম, আমি কি করে বলবো? দেখতে পাচ্ছি না বাড়ি থেকে আমাকে। দেখ হয়তো বাবার বাড়ি গেছে। ঠিক আছে, তুই বাড়ি থেকে দেখিস, আমরা তুই যাবি বুঝলি? এই ছোট, বলছি তোর বৌদিকে দেখেছিস? হ্যাঁ তো ভাই, কি জানি কোথায় গেল। ঠিক আছে, একটু দেখলে আমার বলিস, আমি আসছি। মা, আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন তো। আপনার মেয়ে এসছে? কই না তো, না, ওকে খুঁজে পাচ্ছি না তো, তাই। একে যদি খুঁজে না পাই তোমাদের কখনো ছাড়বো না। হ্যাঁ, মেয়ে কিন্তু। যদি আসে একটু আমাকে ফোন করে দেবেন, হ্যাঁ? বলছি যে আমাদের বৌদি ভালো আছে? আর দাদা বলো না, আজকে 3-4টে মাস হয়ে গেল ওকে খুঁজে পাচ্ছি না। থানায় ডায়েরি করলাম, তাও কোনো কিছুতে কাজ হচ্ছে না। দেখ, কিছু মনে করিস না। আমি এক জায়গায় দেখলাম, মনে হচ্ছে বৌদি হয়, মানে তোর বই ওটা হবে। ওই পাশের পাড়ার বিশু আছে না, হ্যাঁ 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 বিশুর সঙ্গে দেখলাম ওই পার্কের কর্নারে যে একটা স্কুল আছে, হ্যাঁ। ওখানে বসে গল্প করছে। কি বলো? হ্যাঁ, আমি দেখলাম, মনে হতো তোর বউর মতো। আমি কাছে গিয়ে দেখলাম, অবিকল কিন্তু আমার ওটাই লাগলো। আমি তখন থেকে ওকে খুঁজছিলাম, তা দেখাই যখন পেয়ে গেলাম, তুই একবার গিয়ে দেখে আসতে পারিস। ঠিক আছে দাদা, আমি আসছি, অনেক দিন গেছে। তুমি এখানে, আমি তোমাকে কত খুঁজেছি। হাত ছাড়া আমার, হাত ছাড়া করছি তুমি। আমি এখন অন্য একজনের স্ত্রী। তো কি বলছো তুমি? আমি থাকতে তুমি অন্য কাউকে কিভাবে বিয়ে করতে পারো? আর তোকে তো আমি আমার সবথেকে কাছের বন্ধু ভাবতাম, তুই এটা কি করে বললি? আগের থেকে আমাদের রিলেশন ছিল, বিশেষ কারণে আমার বাইরে চলে যেতে হয়, এই জন্য আমরা বিয়ে করতে পারি। তাহলে আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে তুমি? দেখো, আমরা পরিস্থিতির চাপে বিয়ে করেছি। তুই কি পারবি তোর বন্ধুর মতন গাড়ি বাড়ি কিনতে? কখনোই পারবি না। চলো এখান থেকে। আমার না একটা ছোট একটা নেকলেস নিয়ে তুমি আমার সাথে বারবার একটা কথা বলছো। বিজনেসে একটা অসুবিধা চলছে বলেই তো আমি দিতে পারছি না। অসুবিধা ঠিক হোক, আমি অবশ্যই দেবো। আর আগের পরটা তুমি ছেড়েছো এইসব ছোট্ট একটা কারণে।
আর আমাকেও দ্বিতীয়বার তো ছেড়ে দিতে পারবো না, এই কোনো গ্যারান্টি আছে? আমি পারবো না তোমার সাথে সংসার করতে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। চলো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি আর এরকম তোমার সাথে কখনো করবো না। তৃতীয়বার আমি কিছু এরকম ভুল আমি করবো না, তুমি প্লিজ কিছু বলো। বুঝতে পারছো না আমার এরকম ভুল দ্বিতীয়বার কেন আমি কখনো করবো না, প্লিজ তুমি কি কিছু বলো, তুমি কেন কিছু বলছো না? কি বলবে ও? কি বলবে? কি বলবে? তুই যেটা ওর অবস্থা করছিস ভালো করেছিস তো? ছাড়ো আমাকে, বলবে আমি তোমার কথা বলতে চাইছি না, ছাড়ো আমাকে, আমার সাথে কথা বলতে চাই না। তুমি কিছু বলো, তুই বাইরে থেকে বেরো। দেখলেন, সামান্য কিছু টাকার জন্য একটা মেয়ে সংসার ভেঙে দিতে 2 মিনিটও ভাবে না। তো যে মেয়েগুলো এসব কাজবাজ করো তাদেরকে বলছি, যে কোনো জিনিস করার আগে ভেবে নেবে যে তোমার পরবর্তী পরিস্থিতিটা কি হবে।